আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ২৫ ও ২৬ ব্যাচ। কি অবস্থা তোমাদের? তোমাদের কিন্তু আর ১ টা বা ২ টা পরীক্ষা বাকি। এরপরে কি অ্যাডমিশন যুদ্ধ শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু অনেকেই বিভিন্ন অফলাইন, অনলাইন কোচিং সেন্টারে ভর্তি হওয়া শুরু করে দিয়েছো। তোমাদের প্রায় সবারই স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো, "ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাবো?" কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে কি করতে হবে? যেকোনো ইউনিট থেকে তোমরা আমাকে বলতেছো। তো তোমাদের কথা বিবেচনা করে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আ কিছু কথা বলবো। অর্থাৎ তোমরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা বা কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাদের ১ম এই যে কাজটা করতে হবে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তোমাদের কুইশ্চেন ব্যাংক আছে না? কুইশ্চেন ব্যাংকটা সুন্দরভাবে পড়তে হবে এবং এনালাইসিস করতে হবে। আ মূলত তোমাদের কি? তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন করে সে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে। এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের এনালাইসিস করে কি টপিক সিলেক্ট করতে হবে। ওই টপিকগুলো ভালোভাবে পড়তে হবে। এর পাশাপাশি তোমাদের কি সঠিক বই কিনতে হবে। ইতিমধ্যে কিন্তু আমরা বি ইউনিট এবং সি ইউনিটের জন্য বুক লিস্ট কি হওয়া উচিত ভিডিও তৈরি করে ফেলেছি। তো যদি পূর্বের এই ক্লাসগুলো না দেখে থাকো, জলদি ক্লাসগুলো করে নাও। তোমাদের কিন্তু সঠিক বই অনুসরণ করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের কি অফলাইন বা অনলাইনে একটা কোচিং সেন্টারে ভর্তি হতে হবে। আ তারা গাইড করবে সে অনুযায়ী তোমার কি পড়াশোনা করতে হবে। তোমরা জানলে অবাক হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু সবথেকে সহজ হয়। আ আ তারপরেও এই জায়গায় এসে ফেলের সংখ্যা অনেক বেশি। ১০% ও পাস করতে পারে না। এরকম হওয়ার কারণ কি? কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার বেসিক থেকে প্রশ্ন করে। তোমাদের কি বেসিকটা ক্লিয়ার করতে হবে আস্তে। এরপর পরীক্ষার হল অনেকে সামলাতে পারে না। ভয় কাজ করে, আ ঘাবড়িয়ে যায়। এই বিষয়গুলো তোমাদের ঠিক করার জন্য কি পড়াশোনার পাশাপাশি এক্সাম দিতে হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের কি করতে হবে বেসিক ক্লিয়ার করতে হবে। বুঝে পড়তে হবে। যেকোনো টপিকটার একদম বুঝতে হবে ডিপলি ভাবে। তাহলেই তোমাদের জন্য কি সহজ হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইংরেজিতে আলাদাভাবে পাস করতে হয়। এর জন্য কিন্তু তোমাদের ইংরেজিতে আলাদাভাবে জোর দিতে হবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয় মাথায় রেখে পড়াশোনা করতে হবে। তারপর অনেকেই আছে কনসিস্টেন্সি বজায় রাখতে পারে না। তোমাদের অবশ্যই মোটিভেশন ধরে রাখতে হবে। বিষয়টা এমন না আমি আজকে পড়লাম, আগামী ৫ দিন আমার কোনো খবর নাই। এরকম করা যাবে না। তোমাকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে রেগুলার পড়াশোনা করতে হবে। কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনা করতে হবে। শেষ পর্যন্ত কি মোটিভেশন রাখতে হবে। তাহলেই কিন্তু তোমার একটা সিট ইনশাআল্লাহ হয়ে যাবে। আর কি সাহস রাখতে হবে। এই বিষয়গুলো যদি ফলো করো ইনশাআল্লাহ তুমি টাবিয়ান হতে পারবা। আরেকটি বিষয় যেটা বললাম তোমাদের প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে। এই বিষয়টি বিবেচনা করে আমরা কোনো পেইড কোর্স না এনে পেইড মডেল টেস্ট আনছি তোমাদের জন্য। এই মডেল টেস্টে ভর্তি হয়ে যাও। আ ক অফলাইন বা অনলাইনে যেকোনো জায়গায় ভর্তির পাশাপাশি আমাদের মডেল টেস্ট গুলায় অংশগ্রহণ করো। ইনশাআল্লাহ তোমাদের জড়তা কেটে যাবে। পরীক্ষার হলের যে একটা ভয় আছে, সে ভয় কিন্তু আর থাকবে না। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউর পাশাপাশি কিন্তু রিটেন অংশ আছে। রিটেন অংশ ভালো করার জন্য কি শুধু এমসিকিউর যে প্রিপারেশন ওই প্রিপারেশন নিলে হবে না। পাশাপাশি তোমাদের কি লেখার চর্চা করতে হবে। রাইটিং কিভাবে ভালো করা যায় সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। এর জন্য তোমাদের কি ইংরেজিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ইংরেজি সাবজেক্টে তোমাদের জোর দিতে হবে। যে বিষয়গুলা বললাম এই বিষয়গুলো যদি অনুসরণ করে তুমি কনসিস্টেন্সি বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাও, ইনশাআল্লাহ তুমি একটা আ সিট দখল করতে পারবে।